অনেকেই ভাবেন যে কিছু একটা করতে চাই, কিছু তো একটা করতেই চাই, অথবা ছোটোখাটো একটা ব্যবসা করতে চাই, যাই বলেন, কিন্তু তারা ভেবে উঠতে পারেন না যে কিভাবে শুরু করা যায়, কোথা থেকে শুরু করবে, কী নিয়ে শুরু করবে, কোনো সিদ্ধান্তে তারা আসতে পারে না। তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো। যারাই ভাবছেন খুব ছোট করে কিছু একটা শুরু করতে চাই, তাদের বলবো প্রথমেই নিজেকে প্রশ্ন করুন, আপনি তৈরি তো? কিছু একটা করার জন্য আপনি তৈরি তো? আগে আপনার নিজেকে তৈরি হতে হবে। নিজেকে তৈরি মানে প্রথমেই আপনি আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে যে আপনাকে কিছু একটা করতেই হবে। ও সে তারা নয়, আপনি নিজে আপনার মনোবলেই কিছু একটা করার জন্য যথেষ্ট। এরপর সবার প্রথমে নিজেকে তৈরি করার পর একটা রুটিন করে ফেলবেন। সারাদিন যে সকল কাজ আপনাকে করতে হয়, ধরা যাক প্রতিদিন যে সকল কাজ আপনাকে করতে হয়, তার একটা সুন্দর রুটিন তৈরি করে ফেলবেন। রুটিন তৈরি করলে দেখতে পাবেন যে আপনার কোন কোন সময়গুলো ফাঁক আছে। সেই সময়টুকু আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। এছাড়া আপনি এখন কাজ করলেন, অন্য একটা কাজের কথা মনে পড়লো, আবার শুরু করলেন, আবার অন্য একটা কাজে গেলেন। যেহেতু নতুন, আপনার কিন্তু আপনার সাথে এই ঘটনাগুলো ঘটবেই। সুতরাং আপনি প্রথমে নিজেকে তৈরি করুন, তারপরে হচ্ছে একটা রুটিন তৈরি করে ফেলুন। তখন যে সময়টা একেবারে আপনার জন্য, ওই সময়টুকু বেছে নিন। ওই সময়টুকু কি করবেন? ওই সময়টুকু চিন্তা ভাবনা করবেন। সত্যিই কি আপনি কিছু করতে চান, বা কী করলে ভালো হয়, বা কিভাবে করলে ভালো হয়? নিজের প্ল্যান করুন, নিজেই প্ল্যান করুন। প্ল্যান করুন, লিখুন, আবার কেটে দিন, আবার প্ল্যান করুন, লিখুন, আবার কেটে দিন, আরও উন্নত করুন। 3 নাম্বার, প্রতিদিনের কাজগুলো একটা সুবিধা অনুসারে একটা ছকে আবদ্ধ করে ফেলবেন। দেখা গেছে এই কাজটা আপনি সকালেও শেষ করতে পারেন, এই কাজটা বিকেলের পর্যন্ত নিয়ে যাবেন না। যে কাজগুলো সকালের দিকে শেষ করতে পারেন, সে কাজগুলো সকালের দিকেই শেষ করে ফেলবেন। এইভাবে প্রতিটা কাজের জন্য একটা নির্দিষ্ট ছকে ফেলে দিবেন এবং পর্যাপ্ত সময় রাখবেন আপনার নিজের জন্য। আপনার চিন্তা করতে হবে, সেই সম্পর্কে পড়তে হবে, সেই সম্পর্কে জানতে হবে, এবং অন্যেরা কিভাবে করছে তাও দেখতে হবে। সরজমিনে গিয়ে দেখতে পারেন। এরপর যেটি করতে হবে, সেই নির্দিষ্ট বিষয়ের প্রতি আপনাকে নিজেকে আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। যত বেশি আপনার মধ্যে আগ্রহের সৃষ্টি হবে, আপনি কাজটা তত বেশি গভীরভাবে করতে পারবেন, কাজটাতে তত মনোযোগী হতে পারবেন। আচ্ছা, এখন বলছি কাজ নির্বাচনে সামর্থ্যের দিকটিও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনার কি পছন্দ, এটা যেমন সর্বাগ্রে, যে এই জিনিসটা আমার পছন্দ, এটাকে আমি সবার প্রথমে রাখবো। কারণ দেখা গেছে যে আপনি যে জিনিসটা বেশি পছন্দ করেন, অনেক বাধার সম্মুখীন হলেও তা
অনেক সময় সেই বাধাকে অনেকেই ছাপিয়ে যেতে পারে। কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সামর্থ্যের ব্যাপার। যে এই উপাদানগুলো আপনার আছে তো, আপনি যে কাজটা করতে চাচ্ছেন এই উপাদানগুলো আপনার অ্যাভেলেবল তো। যেমন ধরা যাক আপনি ছাদ বাগান করতে চাচ্ছেন এবং ছাদ বাগানের উপরই অনেক অনেক দূর এগিয়ে যাবেন, কিন্তু আপনি থাকেন ভাড়া একটা বাসায়। তাহলে এটা কি আদৌ সম্ভব? অথবা আপনি মাছ চাষে আগ্রহী, কিন্তু আপনি থাকেন রাজধানীতে বা শহরে। তখন কি আপনার গিয়ে প্রথম গিয়ে সরজমিনে এত কাজ করা সম্ভব, যেহেতু আপনার ছোট্ট নতুন ব্যবসা? তো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আমি আলোচনা করব বাকিগুলো। আজকে তাহলে এই ব্যাপারেই রাখছি।